সকালবেলা উঠি কাজ করতে লেগে গেছে। এই যে আমার ব্যাগ থেকে সানগ্লাস বার করেছে আর এই যে নেল পালিশ বার করে নিয়ে বসে পড়েছে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। এই যে মেয়ে ঘুম থেকে উঠেই বসে পড়েছে। কোথায় কি আছে এবার জিনিস শুধু ছড়াতে লেগে গেছে। এখনো ওর খাওয়া হয়নি। আমি ওটস করব, দিয়ে ওকে খাওয়াবো। কি হলো? কি ওটা? হুম হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। হুম কি হবে ওটা? কি হবে? পড়বি? কিরাম করে পড়ে? হারিয়ে গেছে? কি করে হারালো? কে খুলে দেবে? তাহলে ওটস করি, খেতে হবে তো? খাবে না কেন? খাবো। সকালের জন্য অল্প করে গোবিন্দভোগ চালের ভাত করেছি আর আলু সিদ্ধ। ঘি দিয়ে খাওয়া হবে, আমরা তিনজনাই ঘি দিয়ে খেয়ে নেবো। তারপর আবার দুপুরের জন্য পরে আবার আমি দুপুরের জন্য রান্না করেছি সজনে ডাঁটা আর আলু দিয়ে শুকনো শুকনো চচ্চড়ি আর উচ্ছে আলু ভাজা। আর এখানে আছে একটা ডিম সিদ্ধ। আমার আর ছেলের ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে। এটা মেয়ে যেহেতু সকালে খায়নি আর আমরা ভাত খাওয়ার আগেই খেয়ে নিয়েছিলাম, তো এটা মেয়ের। আর এই যে আমাদের আমরা 4টে থালা আমি রেডি করে নিচ্ছি। তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি, মেয়ে খেতে বসে গেছে। মেয়েকে আর ছেলেকে আগে আমি খেতে দিয়ে দেবো। তো আমরা বিকালবেলা যাচ্ছি। একটা বড় মার শরীর খারাপ মানে বড় মা পড়ে গিয়েছিল, উনি অসুস্থ, তো ওই জন্য ওনাকে দেখতে যাচ্ছি। আমি আর মেয়ে দুজনাই যাচ্ছি। যে মেয়ে রেডি হয়ে গেছে, ওই যে সিঁড়ি দিয়ে নামছে। তো বড় মাকে দেখে আসি। অনেক দিনই দেখতে যাওয়া হয়নি, যখন পড়ে গিয়েছিল তখন দেখতে গেছিলাম, তারপরে আবার হসপিটালে গেছিলো, তো অপারেশন করতে হয়েছে। যাই হোক, পায়ের হাড় ভেঙে গেছিলো নাকি, তো ওই জন্য দেখতে যাচ্ছি বড় মাকে। তো দেখে আসি। প্রত্যেক দিনই মনে করি যাব, তো যাব করে আর যাওয়াই হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম না, একটু দেখিয়ে আসি। আর তোমাদের দাদা মানে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এখন এতটাই দোকানের চাপ, খাতা সারা আছে, কার্ড দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য ও আর যাবে না। আমি আর মেয়ে দুজনাই যাচ্ছি। এবার এই যে মেয়ে সিঁড়িতে বসে বসে কাঁদছে। কোথায় গেল? এই যে কি হলো? চলো, হ্যাঁ চলো, খুকুদের বাড়ি যাব। ও বলছে খুকুদের বাড়ি যাব। ও বলছে যে বোনের বাড়ি যাব, ওইটাই মানে ওর মাসির বাড়ি, আমার বোনের বাড়ি, ও সেটাই বলছে। ঠিক আছে চলো, খুকুদের বাড়ি যাব। কি কুড়িয়ে পেয়েছে, যে হাত দিও না, হাত কেটে যাবে, ওটা রেখে দাও। চলো, গেটে চাবি দিইনি। ওদের গাড়ি আসছে, যাও ওদিকে যাও, যাও ওদিকে যাবে না। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে তো। ও মনে থাকবে। ওদিকে যেতে নেই, গাড়ি চলে আসবে। এটা পাথর, টালি। চলো দাঁড়াও, আমি গেটটা দিয়ে আসি, এখন চাপবে না স্কুটিতে। গাড়ি বার করা হয়ে গেছে। যাবে না ওদিকে যাবে না, গাড়ি চলে আসবে। দাঁড়াও, রাস্তায় গাড়ি চলে আসবে, যাবে না। গেট দেওয়া হয়ে গেছে, চাবি দিলাম।
চলো। কি ভেঙে গেল? থাক। হ্যাঁ, আর একটা গেট দিয়ে, এই গেটটা দিয়ে দিই। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াবে। দাঁড়াও, গেটটা দিয়ে দিই। ঠাস করে মেরে দেবো শুদ্ধ বদমাইশ। কি নেবে? এদিকে চুপ করে বস। পড়ে যাবি কিন্তু, এদিকে তাকা। তো দাদাদের বাড়ি গিয়ে ওই যে টিয়া পাখি আছে, আমি বড় মার সঙ্গে একটু কথা বলছি, মেয়ে আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে টিয়া পাখি দেখানোর জন্য। তো যাই হোক, মেয়ে টিয়া পাখির সামনে দাঁড়িয়েছিল বলে দাদা আবার ঘর থেকে পাকা লঙ্কা এনে দিল, যে খাচ্ছে পাকা লঙ্কা। আর একটু কথা বলবো কি, মেয়ে বসতে দিচ্ছে না, বাড়ি যাবে বলে ঠর করে চলে। তো তারপরে দেখছি দাদা আবার একটা ঘর থেকে পেয়ারা আনলো ঠাকুরের পাখিকে দেবে বলে। আর এই যে পাশে মন্দির আছে, ওটা দয়াময়ী মা। আমি ওখানে পুজো দিতে যাই, কিন্তু আজকে আমার আর পুজো দেওয়া হয়নি। তো দাদা ছোদ্দা পুজো করছেন, দাদারা ছোদ্দাই পুজো করেন। আর দয়াময়ী মা, আমি যাই, মানে মাঝে মাঝে যাই পুজো দিতে। আজকে আর যেহেতু খেয়ে গেছি, খাওয়া দাওয়া করেই গেছি বলে আর পুজো টুজো দিইনি। তো দাদা সন্ধ্যে দিতে বসে গেছিল। আমি বাড়ি চলে এসেছি বড় মাকে দেখে। আর এখানে মেঘ ডাকা শুরু হলো, আর অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে মেয়ের খিদে পেয়ে গেছে, এসেই বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। বাইরে খুব মেঘ ডাকছে আজকে। বৃষ্টির আগে কি ভাগ্যে চলে এসেছি, নাহলে রাস্তাতে বৃষ্টি যদি শুরু হয়ে যেত না, আমি মেয়েকে নিয়ে যে কীভাবে আসতাম আমি নিজেই জানি না। তো যাই হোক, বাড়ি যাই, চলে এসেছি গেটের কাছে, তখন দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।